Hey guys, once again welcome back to my YouTube channel. কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে এই গর্জিয়াস পার্টি মেকআপ লুকটাকে আমি ক্রিয়েট করেছি মেবলিন ফিট মি ফাউন্ডেশন দিয়ে 220 শেড নাম্বার 220 ন্যাচারাল বেস এই শেডটা আমি অ্যাপ্লাই করেছি। কথা না বলে চলো ভিডিওটা স্টার্ট করি। সো গাইস, ফার্স্ট স্টেপ ইজ ময়শ্চারাইজার। তো সবার প্রথমে কিন্তু ফেসটাকে ক্লিন করে নিয়ে একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। তো গরমকাল যেহেতু তাই আমি একটা ওয়াটার বেস জেল ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি পন্ডস সুপার লাইট ওয়াটার বেস জেল ময়শ্চারাইজারটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি পুরো ফেসে, আর নেকেও অ্যাপ্লাই করে নিয়েছি কারণ নেকেও আমি মেকআপ প্রোডাক্ট ইউজ করবো, তো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতেই হবে। তারপর আমি প্রাইমারের জন্য নিয়েছি মার্সের সিলিকন বেস প্রাইমার। এটা খুবই ভালো একটা প্রাইমার, ফেসের যে ওপেন পোর্সগুলো থাকে সেগুলোকে খুব ভালোভাবে ব্লার আউট করে একটা স্মুথ বেস প্রোভাইড করে, যাতে ফাউন্ডেশনটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। আর ফোরহেডটাতে আমি নোজের কর্নারে যেখানে যেখানে আমরা প্রাইমারটাকে অ্যাপ্লাই করি সেই সব এরিয়াতে প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছি। নেক্সট হলো প্রাইমারের পরে হচ্ছে ফাউন্ডেশনের জন্য আমি নিয়েছি মেবলিন ফিট মি 16 আওয়ার লং লাস্টিং 220 ন্যাচারাল বেস। এই শেডটা আমি পুরো ফেসে ডট ডট করে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডার নিয়ে খুব ভালোভাবে ফেসে ব্লেন্ড করে নিচ্ছি। তো তোমরা যদি বিউটি ব্লেন্ডার বিষয়ে জানতে চাও এটার বিষয়ে, তাহলে কিন্তু আমার চ্যানেলটা চেক আউট করতে একদম ভুলো না। এটার বিষয়ে আমি একটা লং ভিডিও আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু সেই ভিডিওটা দেখে নিতে পারো। বিউটি ব্লেন্ডারগুলো কিন্তু খুবই ভালো। লোকাল মার্কেটে যেসব বিউটি ব্লেন্ডার পাওয়া যায় সেগুলো দিয়ে কিন্তু মেকআপ ব্লেন্ড করা যায় না বা খুবই বেশি প্রোডাক্ট সোক করে নেয়, কিন্তু এই বিউটি ব্লেন্ডারগুলো কিন্তু একদমই সেরকম নয়। আর ফাউন্ডেশনটার বিষয়ে বলবো, ফাউন্ডেশনটা একদম মিডিয়াম টু ফুল কাভারেজ একটা ফাউন্ডেশন। তো আমার স্কিন টোন থেকে 2 শেড লাইটার আছে, তোমরা কিন্তু তোমাদের স্কিন টোন হিসাবে ফাউন্ডেশনটাকে ব্যবহার করতে পারো। তোমাদের যদি ডাস্কি স্কিন টোন হয়ে থাকে তাহলে তোমরা 230 এই শেডটা কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারো তোমাদের ফেসে ফাউন্ডেশন হিসেবে। তারপর আমি সুইস বিউটি 06 ক্লিয়ার মাইন এই শেডটাকে নিয়ে আমি খুব ভালোভাবে কনসিলার এরিয়ায় অ্যাপ্লাই করে নিয়েছি, লিপসের ওপর লিপসের নিচে একটুখানি জল আইনে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে আমি আই বেসটাকেও সেম কনসিলার দিয়ে রেডি করে নেব, আর আইব্রোজটাকে আমি ক্লিন করে নিয়েছি এই সেম কনসিলার দিয়েই। তারপর আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে কনসিলারটাকে ব্লেন্ড করে নেবো। আর কনসিলারটা এমন জায়গায় অ্যাপ্লাই করতে হয় যেখানে ইউজুয়ালি আমাদের ফেসে ডার্ক স্পট বা পিগমেন্টেশন এসব থাকে। তো আমার ফেসে খুব একটা ডার্ক স্পট পিগমেন্টেশন নেই, তো আমি খুবই হালকা পরিমাণে অ্যাপ্লাই করেছি। তো আইশ্যাডো বেসটাকেও ক্রিয়েট করে নিয়েছি, আইশ্যাডো অ্যাপ্লাই করব। তো খুব ভালোভাবে পাউডার দিয়ে সেট করাও জরুরি একটা স্টেপ। তো ফেসটাকে আমি খুব ভালোভাবে বেক করে নিচ্ছি। আর আমি আইব্রোটাকে ড্র করেছি সুইস বিউটির আইব্রো প্যালেট থেকে, তোমরা চাইলে কিন্তু আইব্রো প্যালেটটা ইউজ করতে পারো। তো মার্সের বানানা পাউডার দিয়ে আমি ফেসটাকে বেক করে নিয়েছি। তারপর আমি একটা রেডিশ ব্রাউন টাইপের শেড নিয়ে খুব ভালোভাবে ক্রিজ লাইনে অ্যাপ্লাই করি। তারপরে একটুখানি ব্রাউন টাইপের শেড নিয়ে একটুখানি ক্রিজের ওপরে অ্যাপ্লাই করে নিয়েছি, যেখানে আমি ব্রাউন শেডটাকে অ্যাপ্লাই করেছিলাম রেডিশ ব্রাউন, তার উপরে ব্লেন্ড করেছি। তারপর একটা গোল্ডেন শেড নিয়ে কাট ক্রিজ এরিয়াতে অ্যাপ্লাই করে নিয়ে ব্লু হেভেনের লাইনার নিয়ে অ্যাপ্লাই করে নিয়েছি, একটা থিনভাবে একটা উইং লাইনার ড্র করে নিয়েছি। তারপর আমি মেবলিনের ওয়াটারপ্রুফ মাস্কারাটা নিয়ে নিয়েছি। এটা আমি 2 থেকে 3 কোট অ্যাপ্লাই করে নেওয়ার পরে হিলারি রোডার প্যালেট থেকে কন্ট্রোল শিটকে পিক করে আমি খুব ভালোভাবে জল আইনে আর হলোস অফ দ্য চিক্সের নোজ ফোরহেড এইসব জায়গাতে কন্ট্রোল করে নিচ্ছি। পাউডার কন্ট্রোল প্রোডাক্ট আমি ইউজ করে নিচ্ছি। তো এটা কিন্তু তোমরা একটা কিট পেয়ে যাবে, তোমরা অনলাইন বলো অফলাইন বলো সব জায়গাতেই অ্যাভেলেবল। তারপর আমি সেম প্যালেট থেকে হিলারি রোডার প্যালেট থেকে ব্লাশার অ্যাপ্লাই করে নিচ্ছি। ব্লাশারের জন্য আমি সেম প্যালেট ইউজ করেছি। আর ব্রাশটা তোমরা ফ্লিপকার্টে বা মিশোতে পেয়ে যাবে, খুবই চিপ কোয়ালিটির ব্রাশ। এটা কিন্তু ব্লাশার অ্যাপ্লাই করেছি আমি এই ব্রাশগুলো দিয়ে, আর এগুলোর ব্রাশ খুব একটা ভালো নয়, তো তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতন ব্রাশ নিতে পারো। তারপর আমি সেম হিলারি রোডার প্যালেট থেকে হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। ব্রাউন, ইনার কর্নার, ব্রিজ অফ দ্য নোজ, কিপ অফ দ্য নোজ, কিউপিড বো, চিন, ফোরহেড এইসব জায়গাতে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি হাইলাইটার, যেখানে আমাদের হাইয়েস্ট পয়েন্ট হয় সেই সব জায়গাতে। তারপরে আমি লিপস্টিকটা একটুখানি পার্পল টাইপের একটা শেড নিয়েছি, 7 শেডসের একটা লিপস্টিক শেড। তো এই লিপস্টিক শেডগুলো আমার কাছে কয়েকটা আছে, তো তোমরা ভাবতে পারো যে একই লিপস্টিক রোজদিন ইউজ করে, তা কিন্তু নয়। এগুলো আমার কাছে 4-5টা শেড আছে, সেগুলো আমি ইউজ করি। তো লিপসটাকে বর্ডার করে নিচ্ছি অ্যাজ এ লিপ লাইনার এই শেডটা দিয়ে। এটা একটা পার্পল টাইপের শেড। তারপর আমি একটা ফেসেস ক্যানাডার লং স্টে লিকুইড ম্যাট লিপস্টিক নিয়েছি, যেটা আমি মিডিলে অ্যাপ্লাই করে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেবো। তো ব্লেন্ড করে নেওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ লিপস্টিকের কালারটা কত সুন্দর এসেছে, একদম অমরে টাইপের একটা লুক ক্রিয়েট হয়ে গেছে।
তো অফ ক্যামেরা আমি মেকআপটাকে ফিক্স করে নিয়েছি। দ্যাটস ইজ মাই ফাইনাল লুক গাইজ। লুকটা যদি তোমাদের ভালো লাগছে তো প্লিজ লুকটাকে বেশি বেশি করে লাইক করে দিও, শেয়ার করে দিও। তো গাইজ, পুরো মেকআপ লুকটা দেখার পরে তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু একদম জানাতে বলুন। আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের মানে আগ্রহভাবে অপেক্ষা করি যে কখন তোমরা কমেন্ট করবে, খারাপ হয়েছে নাকি তোমাদের ভালো লেগেছে, এইসব বিষয়ে জানতে খুব ইচ্ছা করে যারা কন্টেন্ট ক্রিয়েটার হয় আর কি ইউটিউবে। আর যদি তোমাদের আজকে মেকআপ লুকটা ভালো লাগে তাহলে প্লিজ বেশি বেশি করে লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যারা এই ধরনের লুক ক্রিয়েট করতে ভালোবাসে, তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল বাটনটাকে প্রেস করে দিও। দেখা হবে এরকম কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।